বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার তাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। নমস্কার, শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের নিগূঢ় তত্ত্ব। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমরা পুরাতন নিয়মের 39টা বই অধ্যয়ন শেষ করেছি এবং নতুন নিয়ম অধ্যয়ন শুরু করেছি। এখন আমরা সেই 4টি সুসমাচারের প্রথমটি, সাধু মথে লিখিত সুসমাচার অধ্যয়ন করছি। এক্ষেত্রে আমি আপনাকে দুটি বিশেষ বিষয়ের উপর লক্ষ্য রাখতে বলব। প্রথমত, মথে লিখিত সুসমাচারে যীশু খ্রিস্টের কাজ করার পদ্ধতি বা কৌশলের প্রতি লক্ষ্য রাখুন। আমি আগেই বলেছি যে যীশু খ্রিস্ট একটি বিশেষ কাজ সম্পাদনের জন্যই এসেছিলেন। তিনি খুব স্পষ্টভাবে তার কাজের বিষয় জানতেন এবং তিনি সেই কাজ যথাযথভাবে সম্পন্ন করেছিলেন। সাধু মথে লিখিত সুসমাচারে আপনি দেখবেন যে যীশু খ্রিস্ট শুধু যে একটা বিশেষ কাজের দায়িত্ব নিয়ে এসেছিলেন এবং সেই কাজ সম্পর্কে তিনি স্পষ্টভাবে জানতেন তা নয়, কিন্তু সেই কাজ সম্পন্ন করার জন্য তাঁর একটি বিশেষ নীতি বা কৌশল ছিল। এই নীতি বা পদ্ধতি বোঝার জন্য লক্ষ্য করুন, সাধু মথি কতবার বলেছেন যে যীশুখ্রিস্ট সেই বৃহৎ জনতার দিকে চোখ তুলে তাকালেন এবং তাদের দুঃখ কষ্ট দেখে তাদের প্রতি দয়া অনুভব করলেন। সাধু মথির কথা অনুযায়ী প্রত্যেকবার সেই জনতার দিকে দৃষ্টিপাত করার মধ্যে দিয়ে যীশুখ্রিস্ট বিশেষ কিছু সম্পাদন করতেন। এই বিষয়ে প্রথম ঘটনাটা আমরা মথে লিখিত সুসমাচারের 4 অধ্যায়ের শেষের দিকে দেখতে পাই। যীশুখ্রিস্ট গালিল সমুদ্রের তীরে হাজার হাজার মানুষের মধ্যে কাজ করেছিলেন। তিনি যখন এই জনতার দিকে দৃষ্টিপাত করেছিলেন তখন তাদের প্রচুর সমস্যা দেখেছিলেন। আজকের দিনে আমরা বিভিন্ন ধরনের অসুস্থ রোগীদের আলাদা আলাদা করে রাখি। সেই সময় যীশুখ্রিস্ট সমস্ত লোকেদের সমস্যা একসঙ্গে দেখেছিলেন। আর আমরা দেখি লেখা আছে, তিনি সেই সমস্ত সমস্যা দেখে তাদের প্রতি এতটাই দয়া অনুভব করেছিলেন যে তিনি কেঁদেছিলেন। প্রকৃত গ্রিক ভাষায় যেভাবে ইয়া বর্ণনা করা হয়েছে তার অর্থ করলে দাঁড়ায় যে কান্নায় তার সমস্ত শরীর কেঁপে কেঁপে উঠছিল। এরপর আমরা দেখি যে যীশুখ্রিস্ট যখন এই বৃহৎ জনতাকে দেখেছিলেন তখন তিনি একটি পর্বতে উঠে গিয়ে বসেছিলেন। গালিল সমুদ্রের তীরে এই পর্বতটি ছিল এবং এই পর্বতের ঢাল সোজা সমুদ্রে গিয়ে মিশেছিল। আর এই পর্বত থেকেই তিনি সেই বিখ্যাত পর্বতে দত্ত উপদেশ প্রচার করেছিলেন। তিনি এই পর্বতের উঁচু একটা জায়গায় বসেছিলেন। এই বিষয়ে সাধু মার্ক লিখিত সুসমাচারের 3 অধ্যায় 13 পদ আমাদেরকে বলে যে যীশুখ্রিস্ট এখানে যাদেরকে ডাকার ইচ্ছা করেছিলেন তাদেরকেই ডেকেছিলেন এবং তারা এসে তার কাছে বসেছিল। তারপর যখন সকলে একত্রে সমবেত হয়েছিল তিনি তাদেরকে সে বিখ্যাত শিক্ষা দিয়েছিলেন যা সাধু মথে লিখিত সুসমাচারের 5, 6 এবং 7 অধ্যায় লিপিবদ্ধ আছে। আর ইহাকেই খ্রিস্টের পর্বতে দত্ত উপদেশ বলা হয়। এই পর্বতে দত্ত উপদেশের ক্ষেত্রে যীশুখ্রিস্ট খুব সাধারণ যে পদ্ধতি বা কৌশলের অবলম্বন করেছিলেন তা হল, যীশুখ্রিস্ট যাদেরকে সেই স্থানে আহ্বান করেছিলেন তাদেরকে দেখাতে চেয়েছিলেন যে কিভাবে তারা তার সমাধান ও উত্তর তাদের সমস্ত সমস্যার ক্ষেত্রে প্রয়োগ করতে পারে। অতএব যীশুখ্রিস্টের সেই জনতার দিকে দৃষ্টিপাত করার মধ্যে থেকে আমরা আমাদের জন্য যে প্রশ্নটি আবিষ্কার করি তা হল, কোথায় তুমি? যীশুখ্রিস্টের অনেক শিক্ষাই 2 ধরনের মানুষের কথা বলে। প্রথমত, আপনি সেই সমস্ত মানুষকে দেখবেন যাদের সমস্যা আছে, যেমন সেই জনতার মধ্যে উপস্থিত মানুষদের ছিল। তারপর যখন যীশুখ্রিস্ট সেই মানুষদের দিকে তাকিয়েছিলেন যাদেরকে শিষ্য বলা হয় এবং তিনি তাদেরকে সেই সমস্ত সমস্যার সমাধান ও উত্তর রূপে প্রশিক্ষণ দিয়েছিলেন, তখন আপনি আরেক ধরনের মানুষ দেখতে পাবেন যারা ওই সমাধানের অংশ। এখন আপনার কাছেও যে প্রশ্ন উপস্থিত হয় তা হল, আপনি কি সেই সমস্যার অংশ না আপনি সেই সমাধানের অংশ?
যখন যীশুখ্রিস্ট প্রথম এই আত্মিক উদ্দীপনা সভার আয়োজন করেছিলেন, সেখানে তিনি বিশেষ কিছু কাজ সম্পন্ন করেছিলেন। তিনি সেই জনতার দিকে দৃষ্টিপাত করেছিলেন যারা পৃথিবীর সমস্ত প্রয়োজনীয়তাগুলি তুলে ধরেছিল। তারপর তিনি যাদেরকে শিষ্য বলেছিলেন তাদের দিকে ঘুরেছিলেন এবং তাদেরকে সেই প্রয়োজনীয়তার ক্ষেত্রে তার একমাত্র সমাধান ও উত্তর হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া শুরু করেছিলেন। যদি আপনাকে মাত্র 3 বছরের মধ্যে সমস্ত পৃথিবীতে আপনার বক্তব্য ছড়িয়ে দিতে হতো, তাহলে আপনি কি করতেন? যীশুখ্রিস্ট জানতেন যে তার মাত্র 3 বছর সময় আছে এবং তিনি সমস্ত পৃথিবীতে তার উপদেশ ছড়িয়ে দিতে চেয়েছিলেন। সুতরাং তিনি কি করেছিলেন? যদি আপনি কার্যনির্বাহের ক্ষেত্রে একজন সফল নির্বাহী হতে চান, তাহলে আপনাকে 5টি বিষয় শিখতে হবে। সেই 5টি বিষয় হল বিশ্লেষণ, আয়োজন, প্রতিনিধি স্থাপন, পরিদর্শন এবং আপ্রাণ প্রচেষ্টা। প্রথমেই আপনাকে পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে। তারপর আপনাকে কাজের আয়োজন বা সংগঠন সম্পূর্ণ করতে হবে। এরপর যদি আপনি একজন প্রকৃতই উত্তম কার্যনির্বাহক হন, তাহলে আপনার কাজের ক্ষেত্রে আপনি বিভিন্ন প্রতিনিধির মধ্যে কাজ ভাগ করে দেবেন। যদি আপনি কাজ ভাগ না করতে চান, তাহলে সমস্ত কাজ আপনাকে একাকেই করতে হবে। এরপর যদি আপনি কাজ ভাগ করে নিতে পারেন, তাহলে আপনি এর পরবর্তী পর্যায়ে যেতে পারবেন, অর্থাৎ আপনার কাজ পরিদর্শন করতে পারবেন। এরপর যখন আপনি দেখবেন যে আপনার কাজ সঠিকভাবে করতে পারছে না, তখন আপনিও আর সেই কাজটা করতে পারবেন না, কিন্তু তাদেরকে সঠিকভাবে কাজ করতে শেখানোর জন্য আপনাকে আপ্রাণ প্রচেষ্টা করতে হবে। তারা হয়তো ভুল করবে, কিন্তু আপনাকে তাদের শোধরানোর জন্য আপ্রাণ প্রচেষ্টা করতে হবে। আমি একবার একটা কৌতুক চিত্রের সম্পর্কে শুনেছিলাম, যেখানে চিত্রটা এইরকম ছিল। একটি প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তি ঝাঁটা হাতে ঝাঁট দিচ্ছেন, আর ছবিটির নিচে লেখা ছিল, এই ব্যক্তি কখনো কাজ ভাগ করে নিতে শেখেনি। সাধু মতিলিখিত সুষমাচারে যীশুখ্রিস্টের প্রচার পদ্ধতি লক্ষ্য করলে আপনি দেখবেন যে তিনি কিভাবে কাজ ভাগ করে দিয়েছিলেন। যখন যীশুখ্রিস্ট সেই জনতাকে দেখেছিলেন, তিনি তাদের সকল প্রয়োজনীয়তার বিষয়গুলি বিশ্লেষণ করেছিলেন। তারপর তিনি সে আত্মিক উদ্দীপনা সভার আয়োজন করেছিলেন, যা ছিল এক অর্থে মণ্ডলীর উদাহরণস্বরূপ। মণ্ডলী হল একদল মানুষ যারা খ্রিস্টের চারিপাশে সমবেত, কারণ তারা এই পৃথিবীর সমস্ত সমস্যার জন্য তার একমাত্র সমাধান এবং উত্তরের অংশ হতে চায়। এইভাবেই আজকের দিনে যীশুখ্রিস্টের মণ্ডলী সম্পর্কে আমাদের ধারণা হওয়া উচিত। যীশুখ্রিস্ট তার মণ্ডলী গড়ে তুলেছিলেন এবং সেই মণ্ডলী দেখাশোনার ক্ষেত্রে তিনি কিছু মানুষকে বেছে নিয়ে বিশেষ বিশেষ দায়িত্ব দিয়েছিলেন। তারপর তিনি 3 বছর তাদের সঙ্গে থেকে তাদের কাজ পরিদর্শন করেছেন এবং তারপর তিনি স্বর্গে নীত হয়েছিলেন। যীশুখ্রিস্ট 2000 বছর ধরে তার মণ্ডলীর সফলতার ক্ষেত্রে পরিশ্রম করে চলেছেন। সাধু মতিলিখিত সুষমাচারে এই পদ্ধতির বিষয়ে লক্ষ্য করুন। যীশুখ্রিস্ট তার শিক্ষা শেষ করার পর একটা রায়ে পৌঁছেছিলেন। তিনি সেখানে উপস্থিত জনতাকে কতগুলি প্রশ্ন করার মধ্যে দিয়ে একটা অঙ্গীকার করার জন্য উৎসাহিত করেছিলেন। প্রশ্নগুলি হল, তুমি কি সেই অনেকজনের একজন, না তুমি সেই অল্প কজনের একজন? অন্য কথায় বলা যায়, তুমি কি সেই অনেকজনের একজন যারা মনে করে সেই সমাধানের অংশ খুব সহজেই হওয়া যায়? তুমি কি সেই অল্প কজনের একজন যারা মনে করে সেই সমাধানের অংশ হওয়ার কোনো সহজ পথ নেই? তুমি কি সেই ভ্রান্তদের একজন, না সেই সত্যাশ্রয়ীদের একজন? তুমি কি একজন প্রকৃত শিষ্য হতে চাও? তুমি কি তাদের একজন যারা শুধু মুখে বলে, না তুমি তাদের একজন যারা কাজ করে? যীশুখ্রিস্ট জানতেন কিভাবে মানুষকে পরীক্ষা করতে হয়। আমরা জানি না সেখানে কত লোক উপস্থিত ছিল, কিন্তু মাত্র 12 জনকে তিনি ডেকে নিয়েছিলেন, যাদের প্রত্যেকেই বলেছিল, আমি সেই অল্প কজনের একজন হতে চাই, আমি সত্য পথে চলতে চাই, আমি যারা প্রকৃতই কাজ করে তাদের একজন হতে চাই। ঠিক পরের পদে আমরা দেখি যে যীশুখ্রিস্ট তাদেরকে শিষ্যরূপে বিভিন্ন কাজের ভার দিচ্ছেন। সাধু মতিলিখিত সুষমাচারের 9 অধ্যায় 36 পদে আবার আমরা যীশুখ্রিস্টকে জনতার দিকে দৃষ্টিপাত করতে দেখি এবং তাদের প্রতি করুণাবিষ্ট হতে দেখি। তাদের প্রতি ব্যাকুলতায় খ্রিস্ট সেই 12 জনকে দায়িত্ব দিয়েছিলেন যেন তারা তাদের সমস্যার সমাধান করতে পারেন। অর্থাৎ যীশুখ্রিস্ট বিশ্লেষণ করলেন, আয়োজন করলেন এবং দায়িত্ব বা কাজ ভাগ করে দিলেন। যীশুখ্রিস্টের একটি নির্দিষ্ট কাজ ছিল, সেই কাজ সম্পন্ন করার জন্য তার একটা নির্দিষ্ট পরিকল্পনাও ছিল।
আমরা যীশু খ্রিস্টের এই পদ্ধতি বা পরিকল্পনা আলোচনা করেছি এবং দেখেছি যে যতবার যীশু খ্রিস্ট জনতার প্রতি দৃষ্টিপাত করেছিলেন তিনি করুণাবিষ্ট হয়েছিলেন এবং তাদের জন্য কিছু করেছিলেন। মথিলিখিত সুসমাচারের 14 এবং 15 অধ্যায়ে আমরা দুটি ঘটনা দেখি যেখানে যীশু খ্রিস্ট জনতার প্রতি দৃষ্টিপাত করে তাদের প্রতি করুণাবিষ্ট হয়েছিলেন। এই দুটি ক্ষেত্রেই যীশু খ্রিস্ট বিশেষ কিছু করেছিলেন। 14 অধ্যায়ে আমরা তাকে একটা মহান অলৌকিক কাজ করতে দেখি, যাকে আমরা বলি 5,000 লোক খাওয়ানো। 4টি সুসমাচারের মধ্যে এখানে শুধুমাত্র এই অলৌকিক কাজটির বিষয়ে লেখা দেখতে পাওয়া যায়। প্রথমবার যীশু খ্রিস্ট 5,000 পুরুষ এবং তাদের পরিবারকে খাইয়েছিলেন এবং দ্বিতীয়বারে 4,000 পুরুষ এবং তাদের পরিবারকে খাইয়েছিলেন। একজন পণ্ডিত ব্যক্তি বলেছিলেন, এই অলৌকিক কাজ আমাদেরকে যীশু খ্রিস্টের কাজের একটা পদ্ধতি বা পরিকল্পনার বিষয় বলে। সমস্ত পৃথিবীতে পৌঁছানোর বিষয়ে তার একটা বিশেষ পরিকল্পনার বিষয় বলে। যীশু খ্রিস্ট যে জনতার প্রতি দৃষ্টিপাত করেছিলেন তারা পৃথিবীর প্রতিনিধি স্বরূপ ছিল। অন্যান্য সকল সমস্যার সাথে তারা একটা ক্ষুধার্ত জনতা ছিল। শিষ্যেরা যীশু খ্রিস্টকে বলেছিলেন, ওদের কাছে খাওয়ার মতো কিছুই নেই, ওদেরকে যেতে দিন। তখন যীশু খ্রিস্ট তাদেরকে বলেছিলেন, ওদের যাওয়ার প্রয়োজন নেই, তোমরাই ওদের খেতে দাও। তোমাদের কাছে যা রুটি আছে নিয়ে এসো। সমস্ত পৃথিবীতে পৌঁছানোর ক্ষেত্রে এখানে যীশু খ্রিস্ট খুব সুপরিকল্পিতভাবে একটা কাজ করেছিলেন। তিনি তার শিষ্যদেরকে সেই জনতার সমস্ত প্রয়োজন মেটানোর জন্য প্রস্তুত করেছিলেন। তিনি চেয়েছিলেন যেন সেই জনতার জন্য তিনি যা কিছু দিতে চান সেই সমস্ত কিছু সেই শিষ্যদের মধ্যে দিয়েই তাদের কাছে পৌঁছাক। শিষ্যদের হাত দিয়েই সেই সমস্ত কিছু তাদের কাছে তিনি পৌঁছে দিয়েছিলেন। তিনি নিজের হাতে তাদের সেই প্রয়োজনীয় বিষয়গুলি দিতে চাননি। আজকে আমার আর সময় নেই। এখন আমি আপনাকে একটি বিষয় চিন্তা করতে বলবো। আপনি কি বিশ্বাস করেন যে সেই 5,000 এবং 4,000 লোককে অলৌকিকভাবে খাওয়ানো হারিয়ে যাওয়া জনতার কাছে যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে পরিত্রাণের সুসমাচার পৌঁছে দেওয়ার প্রতীকস্বরূপ? যখন এই বিষয়ে চিন্তা করবেন তখন মনে রাখবেন যে পবিত্র শাস্ত্রে কোনো বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার জন্যেই বারবার তা উল্লেখ করা হয়। পবিত্র শাস্ত্রে সৃষ্টির ইতিহাস, সাধু মোশির ব্যবস্থা, ঈশ্বরের রাজ্য, যীশুখ্রিস্টের জীবনী এবং এই হাজার হাজার লোক খাওয়ানোর অলৌকিক ঘটনার পুনরাবৃত্তি করা হয়েছে, কারণ এগুলি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা। যদি আপনি সেই পণ্ডিত ব্যক্তির কথায় সম্মত হন তাহলে নিজেকে প্রশ্ন করুন, আজকে যদি সেই পুনরুত্থিত খ্রিস্ট আপনাকে সেই একই কাজ করতে বলে আপনি কি করবেন? অর্থাৎ আপনি কি খ্রিস্টের মধ্যে দিয়ে পরিত্রাণের সুসমাচার তার হাত থেকে নিয়ে আপনার হাত দিয়ে সমস্ত জগতে পৌঁছে দেবেন? ইহা ছিল খ্রিস্টের পরিকল্পনা এবং ইহা আজও সমান কার্যকরী। ঈশ্বরকে বলুন যেন তিনি আপনাকে ব্যবহার করেন এবং আপনার মধ্যে দিয়ে আপনার চারপাশের সকলে যেন আত্মিকভাবে উপকৃত হয়। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। নমস্কার।